হ্যালো বন্ধুরা, সবিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজ দেখাবো থুরের কুপ্তাকারি। এগুলি আগে সিদ্ধ করে নেব। এখন কারণ জল বসিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দেব। দেখবে অন্যভাবে রান্না করব, ভিডিওটা দেখতে থাকো। এখন আমি সিদ্ধ করে নেব, এগুলি ঢেকে দিলাম। দেখো, সিদ্ধ করে নিয়েছি। এখন এইগুলিতে আমি মশলা দিয়ে দেব। বেসন দিয়ে দিলাম 2 চামচ, মেখে যদি লাগে তারপর আবার দেব। অল্প কাশ্মীরি লঙ্কা দেব কালারের জন্য, কালারটা যদি ভালো আসে। অল্প গরম মশলা দেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে এখন আমি মেখে নেব। দেখো, ভালো করে মেখে নিয়েছি। আমি অন্য কোনো মশলা দেব না, কারণ তেলে তো অন্য মশলা দেব, তার জন্য মশলা হয়ে যাবে। দেখো, ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি বড়া করে ভেজে নেব। তোমরা যেমন খুশি তেমন আটা দিয়ে ভাজতে পারো। আমি এখন চ্যাপটা করে ভেজে নিয়েছি। দেখো, আমি বেশি শক্ত করে ভাজবো না, কারণ ঝুলে ঝুলে এগুলি খেতে ভালো লাগে না। তার জন্য আমি চালের গোলা দিয়ে শুধু বেসন দিয়েছি। দেখো, ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এইভাবে করে বাকি সবগুলি ভেজে নেব। দেখো, সবগুলি ভেজে নিয়েছি। এখন আমি ডালি বড়াগুলি ভেজে নেব। ডাল বেটে রেখেছি। থুরের কুপ্তাকারিতে আমি ডালি বড়া দেবো। একটু নুন হলুদ মেখে বড়া করে নেব। বরাবরই এইভাবে করে ভেজে নেব। বড়াগুলি এখন উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। এই তেলে আমি আলু কেটে রেখেছি। এখন আলুগুলি অল্প হলুদ দিয়ে দেবো, লাল লাল করে ভেজে নেব। আলুগুলি দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নেব। তেজপাতা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, আর দেখো এলাচ দিয়ে দিলাম। অল্প নাড়াচাড়া করবো। এখন দিয়ে দেবো কালো জিরে। গ্যাসটা কমিয়ে দেবো। দেখো, মশলা আমি তো সবসময় জানো মশলা বেশি ব্যবহার করি না। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা সবগুলি একসাথে দিয়ে দেবো। মশলাটা যাতে পুড়ে না যায় তেল দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা দেবো, দিয়ে ভালোভাবে কষে নেব।
দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আলুগুলি দিয়ে দেবো। দেখো সিমের দানা সিদ্ধ করে রেখেছি, থুড়ে সিমের দানা খুব ভালো মানায়। একটু আধা ভাঙা করে দিয়ে দেবো। দেখো হাতে একটু ম্যাশ করে দিয়ে দেবো। দেখো ভালোভাবে মশলা কষে নিয়েছি, গরম জল দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো ঝোল টকবক করে ফুটছে। এখন ডালে বড়গুলি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখন আমি দিয়ে দেবো বড়াগুলি। একটু জল অপেক্ষা করবো। এখন দিয়ে দেবো গরম মশলা, অল্প চিনি দিয়ে দেবো, অল্প ঘি দিয়ে দেবো। আমার সম্পূর্ণ রেডি কোপ্তা কারি। এখন আমি নামিয়ে নেব। দেখো আমার রেসিপিটা কেমন হয়েছে। তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে, জানাবে অবশ্যই।